পুতুল থেকে আপসহীন নেত্রী। কে বা জানতো সেই ছোট্ট পুতুল একদিন দেশের আপসহীন নেত্রী হয়ে উঠবে? দেশের মাটির টান কি কেবল কথাই বোঝানো যায়? দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও যিনি বলেছিলেন দেশের বাইরে যাব না, আর সেই সিদ্ধান্তই রাজনীতির গণ্ডি পেরিয়ে ছুঁয়ে যায় মানুষের হৃদয়ের গভীরে। দেশের মাটিতেই থেকে যাওয়ার অঙ্গীকার অনেকের কাছে সাহসের বার্তা, আবার অনেকের কাছে ত্যাগের প্রতীক। খালেদা জিয়ার এই অবস্থান যেন বলে দেয় দেশের মাটি শেষ আশ্রয় এবং শেষ ঠিকানা। 23 নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দীর্ঘদিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর 30 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টায় মৃত্যুবরণ করেন তিনি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া। 15 আগস্ট 1945 সালে বেগম খালেদা জিয়ার জন্ম, যার নাম রাখা হয়েছিল খালেদা খানম পুতুল। তিনি একজন বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি 1991 থেকে 1996 সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 1945 সালের 15 আগস্টে ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তার বাবা জনাব ইস্কন্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মা বেগম তৈবা মজুমদার ছিলেন একজন গৃহিণী। বেগম খালেদা জিয়া 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেছিলেন এবং এরপর থেকে তিনি খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি 1945 সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1981 সালে জিয়াউর রহমান হত্যার শিকার হলে খালেদা জিয়া রাজনীতিতে যোগ দেন এবং তিনি বিএনপির নেতৃত্বে আসেন। 1982 সালে সামরিক অভ্যুত্থানের পর তিনি গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনে নেতৃত্ব দিয়ে সাহায্য করেন। 1991 সালে নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1996 সালের স্বল্পস্থায়ী বিতর্কিত সরকারেও তিনি দায়িত্ব পালন করেন, যেখানে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনটি বর্জন করেছিল। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনে তিনি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন এবং পরবর্তী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। 2001 সালে তার দল পুনরায় ক্ষমতায় আসে এবং তিনি 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ফোর্বস সাময়িকীর বিশ্বের 100 ক্ষমতাবান নারী নেতৃত্বের তালিকায় 2004 সালে খালেদা জিয়া 14তম হন। 2006 সালে তার সরকারের নির্ধারিত শাসনকাল শেষ হওয়ার পর 2007 সালে নির্ধারিত নির্বাচন রাজনৈতিক সহিংসতা ও অন্তর্দ্বন্দ্বের কারণে বিলম্বিত হলে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, ঢাকাস্থ মার্কিন দূতাবাস, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও রাষ্ট্রপ্রধানরাও শোক প্রদান করেছেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ও 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। চোখের জলে ও নীরবতায় জাতি স্মরণ করছে একসময়ের শক্তিশালী এই রাজনৈতিক নেত্রীকে। রাকিব আমির, ডিজিটাল বাংলা টিভি।